বিয়ে করব করব করেও পিছিয়ে যাচ্ছেন শুধু খরচের ভয়ে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সামনে প্রতিনিয়ত চাপ, তবে এবার সেই চিন্তার দিন শেষ। কারণ এবার বাংলাদেশ বিবাহ ঋণ দিচ্ছে কিছু ব্যাংক, তাও আবার জামানত ছাড়াই। ঠিকই শুনেছেন। চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেই কোন ব্যাংক এই সুবিধা দিচ্ছে, কাকে কাকে দিচ্ছে, কিভাবে আবেদন করবেন আর কি কি লাগবে। একটা বিয়ে মানে শুধু সামাজিক আয়োজন নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে বিশাল এক খরচের ব্যাপার। মণ্ডপ, খাবার, পোশাক, সাজসজ্জা, দাওয়াত, ফটোগ্রাফি, সব মিলে খরচ হতে পারে লাখ লাখ টাকা। এই খরচ সামাল দিতে না পেরে অনেকেই বিয়ে পিছিয়ে দেন কিংবা ঋণে জড়িয়ে পড়েন অচেনা উৎসে। তবে এবার এসব এড়িয়ে ব্যাংক থেকে সরাসরি বিবাহ ঋণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশে এখন কিছু ব্যাংক ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন ক্যাটাগরির আওতায় বিশেষভাবে বিয়ের জন্য ঋণ দিচ্ছে। এই ঋণের নামে বিবাহ ঋণ। এর পরিমাণ শুরু হয় মাত্র 25,000 টাকা থেকে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত। সময় মতো পরিশোধ করলে কোনো জামানত লাগে না। আর এই ঋণ মাসিক কিস্তিতে সর্বোচ্চ 5 বছরের মধ্যে শোধ করা যায়। এই বিবাহ ঋণ সাধারণত ব্যাংকের অন্যান্য পার্সোনাল লোনের মতোই, তবে কিছু ব্যাংক এতে স্বল্প সুদের সুবিধা দিচ্ছে, বিশেষ করে চাকরিজীবীদের জন্য। সুদের হার ভিন্ন হতে পারে 9% থেকে 14% পর্যন্ত। সময় যত বেশি নেবেন কিস্তি শোধে, তত সুদের বোঝাও বাড়বে। সময় কম নিলে মাসিক কিস্তি বেশি হলেও মোট সুদ কম পড়বে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে যেসব ব্যাংক বিবাহ ঋণ সুবিধা দিচ্ছে সেগুলো হলো উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, সীমান্ত ব্যাংক, ইউসিবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আরও কিছু বেসরকারি ব্যাংক, যাদের পার্সোনাল লোনের আওতায় বিবাহ ঋণ পাওয়া যায়। এই ব্যাংকগুলোর ওয়েবসাইটে বিস্তারিত তথ্য ও আবেদনপত্র পাওয়া যাবে। এখন প্রশ্ন, সবার জন্য কি এই ঋণ উন্মুক্ত? উত্তর না। চাকরিজীবীরা মূলত অগ্রাধিকার পাবেন, বিশেষ করে যাদের চাকরি স্থায়ী, আয় ভালো এবং ব্যাংক লেনদেন নিয়মিত ও পরিষ্কার। তবে শুধু প্রাইভেট বা সরকারি চাকরি নয়, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, এমনকি নির্দিষ্ট ব্যবসায়ী শ্রেণীও বিবেচনায় আসতে পারে। বয়স, চাকরির অভিজ্ঞতা ও মাসিক ইনকাম ব্যাংক বিবেচনা করবে। তবে যারা আগে থেকে কোনো ঋণে ডিফল্ট করেছেন তাদের আবেদন নাকচ হতে পারে। চলুন এবার দেখে নেই কি কি কাগজপত্র লাগবে বিবাহ ঋণের আবেদন করতে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি সাধারণত 2 কপি, চাকরির প্রমাণ, আইডি কার্ড, নিয়োগপত্র, সর্বশেষ 3 থেকে 6 মাসের স্যালারি স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট 3 থেকে 6 মাসের, টিআইএন, কর শনাক্তকরণ নম্বর সনদ। কিছু ক্ষেত্রে চাকরি প্রতিষ্ঠানের এনওসি বা অনাপত্তিপত্র সনদ, সম্ভাব্য বিয়ের কার্ড বা আমন্ত্রণ পত্রের কপি, বরকনের সাম্প্রতিক ছবি যদি চাওয়া হয়। এছাড়াও অতিরিক্ত কাগজপত্র লাগতে পারে ব্যাংকের নীতিমালা অনুযায়ী। বিনিয়োগ বিশ্লেষকদের মতে বাংলাদেশে বিয়ের বয়সসীমা বেড়ে যাওয়ার অন্যতম কারণ অর্থনৈতিক চাপ। অনেক তরুণ তরুণী সংসার শুরু করতে আগ্রহী হলেও বিয়ের খরচ সামাল দেয়া তাদের পক্ষে সম্ভব হয় না। ফলে অনেকেই সংসার শুরু করতে দেরি করছেন বা বাধ্য হচ্ছেন কম খরচে আপোস করতে। এই প্রেক্ষাপটে বিবাহ ঋণ ব্যবস্থা কিছুটা হলেও মধ্যবিত্ত এবং চাকরিজীবীদের জন্য আশার আলো। তবে একটা কথা মনে রাখা জরুরি, ঋণ মানে দায়িত্ব। বিয়ে তো একদিনের আয়োজন, কিন্তু ঋণের কিস্তি মাসের পর মাস চলবে। বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, এতে অর্থের প্রয়োজন থাকতেই পারে। তবে এখন আপনি যদি যোগ্য হন তাহলে সরকার অনুমোদিত ব্যাংক থেকেই ঋণ পেতে পারেন, নিরাপদে ও আইনি কাঠামোর মধ্যে। ব্যাংকের বিবাহ ঋণ নিয়ে যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করেন তবে আপনার বিয়ের আনন্দের দিন অর্থের দুশ্চিন্তা থাকবে না।